যে ভাই আপনার টাকা দিছিলেন আপনি 1 বছর আগে, 1 বছর পরে ভাই আমি এই যে কবুতরটা বুঝিয়ে দিলাম, ভাই আমার মাফ করে দিন। আমার কবুতর আবার আমার হাতে ফিরতে আসছে, আমার টাকাটা আসলে আপনার ওয়েস্ট হয় না। এই মাদিটা দেওয়ার পিছনে মূল যেটা কারণ সেটা হচ্ছে যে ঠোঁটটা যেন একটু মোটা হয়, এই কারণেই এই মাদিটা আমি দিছি। এটাও কিন্তু প্রবলেম, এই যে এই নটটাও দেখেন নিচে নামতে দিতেছে না কবুতরকে, দেখছেন? একটা কবুতর নামলেই ওকে বিরক্ত করতেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, এখানে এই খাঁচাতে আজকে আমার কিছু সিনিয়র নর একদম মনে করেন একজনের আরেকজনের সাথে মনে করেন চরম একটা গ্যাঞ্জাম হইতেছে। গ্যাঞ্জামের কারণ হচ্ছে আমি বলি, এদিকে আসেন আপনাদেরকে দেখাই। এই যে সিনিয়র নরটা দেখছেন, ও যে ডাকতেছে, ঘটনা হচ্ছে ও কোনো কবুতরকে ঠিকমতো খাইতে দিতে চায় না। হ্যাঁ, যেমন আপনাদেরকে আমি দেখাই, আমি জাস্ট একটা কবুতর নিচে ছাড়ি, তারপরে দেখেন কি করে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে দেখেন, এই যে দেখেন শুরু হইলো, ওরে নিচে নামতেই দিবে না। তো যদি আমি এটা সমাধান না করি তাহলে কি হবে জানেন? তাহলে এই যে দেখেন, এই যে দেখেন, এইটাও কিন্তু প্রবলেম। এই যে এই নটটাও দেখেন নিচে নামতে দিতেছে না কবুতরকে, দেখছেন? একটা কবুতর নামলেই ওকে বিরক্ত করতেছে। এই যে দেখছেন অবস্থা, তার মানে নিচটা ও নিজের বানায় ফেলছে। এবং এই আজকে সকাল থেকে মোটামুটি ভালোই একজন আরেকজনের সাথে মোটামুটি ভালোই মারামারি করছে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, এই দুইটা নরকে এই খাঁচা থেকে সরাই দিব, অন্য খাঁচায় পাঠিয়ে দিব। আর ওই নর থেকে, ওই খাঁচা থেকে, পাশের খাঁচা থেকে যেই নরগুলো এরকম ঝামেলা করে ওদেরকে এখানে আইনা দিব। এতে হবে কি জানেন? এতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে কোনো কবুতর কোনো জায়গা দখল করতে পারবে না। এরকম একটু মাঝে মধ্যে চেঞ্জিংয়ের উপরে রাখতে হয়। এই দেখেন আমি কিন্তু দুইটারই সরাইতেছি, ঠিক আছে? এই যে দুইটার এখানে ছাড়লাম, যাও যাও। এখন কিন্তু এরা এখানে আইসা একটু মনে করেন ঝামেলার মধ্যেই পড়ে যাবে। কিরকম ঝামেলা? কারণ এটা তো ওদের খাঁচা না, সুতরাং ওদের অধিকার খাটানো এখানে চলবে না। এই যে দেখছেন, উল্টা ওরাই এখানে আইসা একটু চাপের মধ্যে আছে। ওরা এখানে আসছে ঠিকই, কিন্তু একটু চাপের মধ্যে আছে। তো যাই হোক, আমি আগে ওদেরকে সরাই ফেলি এখান থেকে। এইখান থেকে আরও দুইটা নর নিয়ে আমি সরাই ফেলবো। এই এখন তুমি এখানে থাকো, এখন আবার নতুন করে দখলদারিত্ব শুরু হবে, কে কার জায়গা নিবে এইটা নিয়ে এখন তারা নতুন করে আপনার এই যে দেখছেন, এখন আবার নতুন করে একজনকে আরেকজনের জায়গা নিতে হবে। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে আজকে একটা মজার জিনিস দেখাই। আমি 1 বছর আগে একটা মাদি কবুতর কিনছিলাম, 1 বছর আগে। এই মাদিটা 1 বছর আগে নেওয়া, কিন্তু এই কবুতর হাতে পাইলাম ভাই 1 বছর পরে। আগে কবুতরটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, এই হচ্ছে সেই মাদিটা, যেই মাদিটা আমি নিছিলাম হচ্ছে 1 বছর আগে, আর হাতে পাইছি 1 বছর পরে। হ্যাঁ, এই যে মাদি দেখেন, এই যে মাদি, এটি কিন্তু খুব ভালো কবুতর, মাশাআল্লাহ অনেক ভালো কবুতর। এখন আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই কোশ্চেন আসতেছে, একটা কবুতর 1 বছর আগে কেনা হয়েছে, 1 বছর পরে কেন আমার হাতে ফেরত আসলো? ব্যাপারটা হচ্ছে, আমি এই কবুতরটা 1 বছর আগে এর বাচ্চা কাচ্চা রেজাল্ট করে খুব ভালো লাগছিল আমার কাছে। তো আমাদের এলাকার এক ছোটো ভাইয়ের থেকে আমি এই মাদিটা কিনতে চাই। তো দাম দর ফাইনাল হয়, আমি ওকে টাকা দিয়ে আসি। টাকা দিয়ে আসার পরের দিন ও বলে, আমি ওই দিন একটু ব্যস্ত ছিলাম, যে আপনার ওই দিন আমি একটু ব্যস্ত থাকার কারণে আমি আর বললাম যে আমি কালকে তুমি কবুতরটা দিয়ে যাও আমার বাসায়। তো ওই দিন রাতেই ওর বাসার সব কবুতর চুরি হয়ে যায়। তো এরপরে ও আমার টাকাটা রিটার্ন করে দিতে চায়। আমি বললাম এমনিতে তো তোমার অনেক গেছে, তো বাদ দাও, মাদির টাকা দেওয়া লাগবে না। মনে করলাম যে এই কবুতরটা আমার নিজের কবুতরই চুরি হয়েছে। তো ধরে নিলাম এটা যেহেতু আমি কিনে নিছি, তখন এটা আমার কপালে লেখা ছিল, এটাই হয়েছে, তা আমি এভাবে ধরে নিছি। তো মজার কথা হচ্ছে যে এই কবুতরটা গতকালকে ওর বাসায় আবার ব্যাক আসছে, ওর বাসায় ব্যাক আসছে, ওর সাথে সাথে ধইরা এটার পাহা কাটছে, দেখছেন? একেবারে সাথে সাথে ধইরা পাহা কাইটা আমার বাসায় হাতে করে নিয়ে আসছে। যে ভাই আপনার টাকা দিছিলেন আপনি 1 বছর আগে, 1 বছর পরে ভাই আমি এই যে কবুতরটা বুঝিয়ে দিলাম, ভাই আমার মাফ করে দিন। ঠিক আছে, 1 বছর আগে কবুতর কিনলাম, ফেরত পাইলাম 1 বছর পরে। তারপরে এটা যে পাইছি, এটা আমার মনে করেন ভাগ্যই বলা যায়। এটা 100% আমার ভাগ্য ছাড়া আর কিছু এখানে বলা যায় না। কারণ আমি এই টাকাটা চিন্তা করছি যে ওই ছেলেটার প্রায় আপনার 30টা কবুতর 40টা কবুতর একসাথে চুরি হয়ে গেছে। এখন আমি একটা কবুতর কিনছি, এই টাকাটাও যদি ও রিটার্ন করে, ওর তো এমনিতেই মনে করেন কবুতর পালা শেষ। তো আবার মনে করেন আমি ঝামেলায় ফেলবো, থাক দরকার নাই।
আমি কবুতরটা এই টাকাটা ছেড়ে দিই। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কবুতর আবার আমার হাতে ফিরতে আসছে, আমার টাকাটা আসলে আপনার ওয়েস্ট হয় নাই। কিন্তু মজার কথা কি জানেন, আমি এই কবুতরটা যেই নরের জন্য নিতে চাইছিলাম ওই নরই আমার কাছে এখন নাই আর। ওই নরটা আপনার এই মারা গেছিল মনে হয়, ওই নরটা মারা গেছে, তো ওই নরই নাই এখন। এই মাদি নিয়ে আমি কি করবো আমি জানি না। মাদিটা কিন্তু অনেক ভালো মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কবুতর, অনেক সুন্দর একটা কবুতর মাদিটা। হ্যাঁ এই যে দেখেন পা, নিখুঁত একটা কবুতর। তো যাই হোক, এখন আল্লাহ দিছে, এখন তার ফেরানো যাবে না, ঠিক না? আচ্ছা, আর একটা কাজ আমাদের আসলে জমে আছে যেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে যে আমি পেয়ার দিছিলাম, বাচ্চা ফুটছে, বাচ্চা বড় হয়ে গেছে, এখন আমি জোড়াগুলা ভেঙে দিব। আমরা আপনাদের সামনে এই পেয়ারটা দিছিলাম আলহামদুলিল্লাহ। তো এই পেয়ারের আমাদের দুইটা বাচ্চাও হয়েছে। তো ঘটনাটা হচ্ছে এটা হচ্ছে আমার বাসার একটা সিনিয়র নর। আমি এক পেয়ার বাচ্চা করছি, আর বাচ্চা করব না। এটা হচ্ছে আমার বাসার ওয়ান অফ দ্য বেস্ট কবুতর মাশাআল্লাহ, আমার খুবই পছন্দের একটা কবুতর মাশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে কবুতরটা, এই যে দেখেন চোখ, এই যে চোখ, আমার খুবই খুবই পছন্দের একটা কবুতর। তো এইটার আমি আমার বাসার একটা চুইঠাল মাদি দিয়ে বাচ্চা করি। তো বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে, এখন মোটামুটি বাচ্চাগুলো খেতে পারে। তো মাদিটা আমি আপনার সরাইতেছি না, নটটাকেই সরাইতেছি, কারণ নটটা আমি আবার 1 মাস থেকে 25 দিন রেস্টে দিয়ে আবার পেয়ার দিব। তো যেহেতু নটটা আমি পেয়ার দিব, সেহেতু আমি আগে নটটাই সরাই ফেলতেছি। আর বাচ্চাগুলা আপনার কিছুক্ষণ পরে এসে দেখতেছি বাচ্চাগুলার এখন আমি দেখছি যে বাচ্চাগুলা খাবার খাওয়া অলরেডি শিখে গেছে আলহামদুলিল্লাহ, ওরা এখন খুব সুন্দর খাবার খায়। তো আগে নটটাকে আমি একটা খাঁচায় রেখে আসি। আচ্ছা, নটটাকে আমি এই খাঁচাটায় রেখে দিই, কারণ এই খাঁচাটা থেকে আমি 2টা কবুতর বের করছি। যাও, এই খাঁচাটা থেকে আমি 2টা কবুতর বের করছি। এখন মনে করেন ওরে আবার আইনে এখানে রেখে দিলাম। হ্যাঁ, এই যে, আর ও এই খাঁচাটাতেই আসলে রেস্টে ছিল, এর আগেও এই খাঁচাটা রেস্টে ছিল। চল এখন বাচ্চাগুলো দেখি। আসলে এত অল্প বয়স্ক বাচ্চার তো ভালো মন্দ কিছু বোঝা যাবে না, কিন্তু আমার এই জেনারেশনের কবুতরগুলার আল্লাহ আল্লাহ দেখছেন মাটা কি করতেছে, বাচ্চার গায়ের উপরে উঠে বসে ছিল। তো এই জেনারেশনের কবুতরের চোখ সাধারণত খুব লাল হয়। এই বাচ্চাটাগুলো দেখি যে ছোট অবস্থায় চোখ লালটা বোঝা যায় কি যায় না। আসেন, এই হচ্ছে আমাদের একটা বাচ্চা মাশাআল্লাহ, চোখ লাল হবে, চোখ লাল, চোখ লাল, মাথাটা একটু লম্বাটে টাইপের হয়েছে। ঠিক আছে, ঠোঁটটা একটু মোটা হয়েছে, কারণ হচ্ছে আপনার এই কবুতরের ঠোঁটগুলো একটু চিকন চিকন হয়। তো আমি আপনার এই মাদিটা দেওয়ার পিছনে মূল যেটা কারণ, সেটা হচ্ছে যে ঠোঁটটা যেন একটু মোটা হয়, এই কারণেই এই মাদিটা আমি দিছি। হ্যাঁ, তো এখন কাজ করা বাচ্চাটা দেখি, পা বেগুনি হবে, একদম কড়া বোঝা যাইতেছে। আচ্ছা, এখন এই বাচ্চাটা দেখি। এই বাচ্চাটা একটু দুর্বল আছে, আমরা এই বাচ্চাটার অলরেডি ট্রিটমেন্ট দিতেছি। এই বাচ্চাটার রোদে দেওয়া দরকার ছিল, কালকেও রোদে দেওয়া দরকার ছিল, আমরা সময় পাই নাই। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এটা রোদে দিব। এইটার চোখও লাল, বোঝাই যাইতেছি যে চোখ লাল হবে, দেখছেন মাশাআল্লাহ, বোঝাই যাইতেছে যে এটা চোখ লাল হবে। এই যে পাখা। তো দেখি এখন এই 2টা বাচ্চা ঠিকঠাক মতো বড় হোক, তাহলে এই 2টা বাচ্চা বের করে ফেলবো, আর নটটা আমরা কিছুদিনের মধ্যে আবার পেয়ার দিব। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।